কুরবানি হচ্ছে ইসলামী শরীয়তের একটি নিদর্শন এবং এই কুরবানির দলিল পবিত্র কোরআন থেকেও রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও রয়েছে এবং কুরবানি করা বিষয়ে মুসলিমার ইজমাও রয়েছে। কুরবানির সংক্ষিপ্ত সংজ্ঞা হচ্ছে যে কুরবান শব্দ থেকে কুরবানি, কুরবানি এটা ফার্সি বা উর্দুতে ব্যবহার হয় এবং কুরবান এর অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করি আমরা কুরবানির মাধ্যমে, ফলে কুরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। এর পারিভাষিক যদি অর্থ দেখেন তাহলে এর অর্থ হচ্ছে আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহ। কুরবানি ওই মাধ্যমকে বোঝায় যেটার দ্বারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা হয়। কারণ আমরা যখন কুরবানির পশু জবেহ করি তখন কি আশায়? আল্লাহ তাআলার নৈকট্যের আশায় না গোশ খাওয়ার আশায়? আল্লাহ তাআলার নৈকট্য লাভ যেন করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের থেকে খুশি হন, আল্লাহ তাআলার নৈকট্য যেন লাভ করতে পারি, সে উদ্দেশ্যে আমরা এই কুরবানি করে থাকি। এবং প্রচলিত অর্থে যদি দেখতে চাই, প্রচলিত শারঈ অর্থে যদি আমরা বুঝতে চাই, তাহলে কুরবানি হচ্ছে যে বিশেষ সময়ে বিশেষ পশু দ্বারা, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পশু দিয়ে তোমরা কুরবানি দিতে পারবে, ওই পশুগুলো কুরবানির দিন বিশেষ সময়ে জবেহ করা আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে। আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে বিশেষ সময়ে শরীয়তের তরফ থেকে ধার্য পশু দ্বারা নৈকট্য লাভ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটাই হচ্ছে মূলত কুরবানি। এটাই হচ্ছে মূলত আমরা যে ঈদুল আজহায় কুরবানির পশু জবেহ করি এটা। এবং এই যে কুরবানি, এটা পবিত্র কোরআন থেকেও প্রমাণিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও প্রমাণিত। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়েকটি আয়াত রয়েছে, যেরকম পবিত্র কোরআনে সূরাতুল আনআমের মধ্যে রয়েছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত, আমার জীবন সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উৎসর্গিত, আল্লাহ তাআলার জন্য। তো এখানে এই যে সালাতের পরে নুসুকি শব্দ এলো, এখান থেকে স্পষ্ট যে কুরবানি করার প্রমাণ পবিত্র কোরআন থেকে পেয়ে গেলাম। দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, যেরকম সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইন মানে দুটো মেষ, দুটো দুম্বা, আমলাহাইন মানে সাদা কালো, আর আকরানাইন মানে সিংওয়ালা, আকরানাইন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুটো সিংওয়ালা সাদা কালো মেষ কুরবানি দিয়েছেন এবং আমি দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সেই পশুর পাঁজরে, মেষের পাঁজরে ওপর পা রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নিজ হাতে জবেহ করেছে। এই হাদিস থেকে কয়েকটি মাসআলা আমরা বুঝতে পারি। প্রথমত, এক ব্যক্তি সে নিজের জন্য দুটো কুরবানি দিতে পারবে, যদি তার সামর্থ্য থাকে তাহলে দুটো পশু সে কুরবানি দিতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কালো পছন্দ করেছেন, তো আপনি সাদা কালো পছন্দ করতে পারেন। সিংওয়ালা পছন্দ করেছেন, তো আপনিও সিংওয়ালা পছন্দ করতে পারেন। সাথে সাথে যখন পশু জবেহ করবেন তখন কিভাবে করবেন সেই পদ্ধতিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বুঝতে পারলাম যে মেষের পাঁজরের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রেখেছেন, তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করেছেন নিজ হাতে, অন্য কাউকে দিয়ে না। আমরা আবার ওই যে অপেক্ষা করি, আসবেন উনি, লাইন ধরা আছে, নাম্বার আছে, আসবে এখন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর, অমুক ব্যক্তির আগে নাম্বার, তার পশু জবে হবে, ইমাম সাহেব জবে করবেন, তারপরে আমারটা শেষে। জি না, নিজ হাতে জবে করেন। এবং এখানে স্পষ্টভাবে হাদিসে বর্ণিত যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, মুখস্থ নেই এটা? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে অন্য সময় আপনি মুরগি জবে করেন না, তাহলে কুরবানির জন্য আবার অপেক্ষা কেন করতে হবে? এখানে তো স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছেন। যখন যথেষ্ট যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু আপনি জবেহ করতে পারবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি করে দিয়েছেন, জবেহ করে দিয়েছেন, তো আপনিও করতে পারবেন।
কেন অপেক্ষা করবেন? কারোর জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। আপনি নিজ হাতে নিজের পশু জবেহ করেন, এটাই হচ্ছে উত্তম।